বিএফডিসিতে কাজ করাটা, বিএফডিসি এখানে যে কাজগুলো আজকে আপনারা সম্ভব দেখেছেন, এতটুকু আসাটা অনেক জটিল প্রক্রিয়া ছিল, অনেক বাধা ছিল এবং অনেক জায়গা থেকে অনেক ধরনের সংকট তৈরি করা হয়েছিল। তারপরেও আজকে আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, আমি বলছিলাম যে যে পুরাতন যে যন্ত্রগুলো আছে সেগুলোকে একটা আর্কাইভ করা। আমাদের ফিল্ম আর্কাইভে একটা আর্কাইভ অলরেডি আছে, কিন্তু এইখানের যে যন্ত্রপাতিগুলো আছে এটা আলাদা ধরনের, এটা ঐতিহ্যবাহী অনেক দিনের প্রতিষ্ঠান হিসাবে এখানে অনেক ধরনের আমরা মনে করেছিলাম যে এটা একটা আর্কাইভ হওয়া দরকার। বিএফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেক দিন ধরে দেখেছি, আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং এখানে সবার সুযোগ থাকবে। বিদেশ থেকেও যদি কেউ কাজ করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আমাদের ওইদিকে যে রুমগুলো ছিল এডিটিং এর, কালার গ্রেডিং এর জন্য, আরো যেই টেকনিক্যাল কাজের, সেই রুমগুলো কিন্তু প্রস্তুত ছিল না যখন আমরা প্রথমে এসেছিলাম। আমি মার্চ এপ্রিলের দিকে যখন এসেছিলাম এখানে, তো ওই রুমগুলো কিছুটা হলেও প্রস্তুত হয়েছে। এডিটিং আমি আজকে দেখে আসলাম, এটা কষ্টসাধ্য কাজ ছিল, কারণ এই এতটুকুর বাজেটও বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এটা যারা সম্পৃক্ত তারা জানবেন যে আমরা অন্যান্য দপ্তর থেকে, অর্থ থেকেই বিশেষ করে, যে এই টাকাটা আনার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। খুবই কম টাকা, কিন্তু যেহেতু এফডিসি আলাদা একটা স্বতন্ত্র জায়গা থেকে প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয় বাজেট থেকে সরাসরি এখানে দেওয়া হয় না, বরং এখানে নিজেদেরও তাদের আয় উপার্জনের সুযোগও আছে এবং আয় উপার্জন থেকে চলার বিষয় আছে। ফলে এখানে আমাদের এক ধরনের সংকট ছিল, ওই সংকটের ভিতরে আমরা এই রুমগুলো প্রস্তুত করতে পারছি। আর আমাদের যেই কথাগুলো অনেকে বললেন এখানে, যে এখানে ফিল্ম প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, আমি একটা সময় সিনেমার পত্রিকা বের করছি, সম্পাদনা করছি। আমরা এক সময় স্বপ্ন ছিল সিনেমা বানাবো, জানি না সেটা সম্ভাবনা আর কতটুকু আছে, বাট বিষয়টা হচ্ছে সিনেমার একেবারে স্ক্রিপ্টিং থেকে শুরু করে আপনার ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমরা চাচ্ছিলাম। আমার স্বপ্ন ছিল, এটা বাস্তবায়ন হয়তো সম্ভব না, হয়তো পরে কোনো এক সময় হবে। সেটা হচ্ছে এটা পুরাটাই একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসে। আপনার এখানে যে ভবনটা হচ্ছে, এই ভবনটা নিয়ে অনেক জটিলতা তৈরি করা হয়েছিল, অনেক ধরনের সংকট আপনারা জানেন। তারপর আমরা এটা শুরু করছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম যে এটা আমরা অন্তত সিনেপ্লেক্সগুলো, এখানে দুইটা সিনেপ্লেক্সের বিষয় আছে, এখানে আরো অনেকগুলো সুবিধার কথা লেখা আছে, কিন্তু এটা এখনো বাস্তবায়ন করতে পারলাম না। কিন্তু আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সমন্বিত ফিল্ম ফিল্ম স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন, প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমাদের দরকার। আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই খুবই জরুরি। যেমন আমরা যখন বিসিটিআইতে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিই, বা নিমকোতে, বিশেষ করে বিসিটিআইতেই আমাদের ফিল্ম, ওখানে আমাদের, আমরা স্বপ্ন দেখেছিলাম ওটা আমাদের এফটিআই হবে ইন্ডিয়ানদের মতো, ইন্ডিয়াতে যেভাবে এফটিআই পুনে আছে, এসআরএফটিআই আছে কলকাতাতে। বাট আমরা ওইটাকে ওই লেভেলে আনার জন্য যে সময় এবং যে সাধ্য সক্ষমতা দরকার সেটা আমাদের নেই। তারপরেও আমরা যদি ভেবে থাকি যে এই মন্ত্রণালয়ে, আমাদের মন্ত্রণালয় ফিল্ম শেখা থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমরা করব। আমরা মাত্র এই কাজগুলো অ্যাজ মাইলস্টোন আকারে করলাম, খুবই ক্ষুদ্র কাজ, কিন্তু শুরু হলো। আর আমাদের একটা পরিকল্পনা ছিল যে এফডিসির একটা, হবিপুরে একটা ফিল্ম সিটি আছে, ওই ফিল্ম সিটি এবং এই এফডিসি, এফডিসি তো আপনারা জানেন ঢাকার একবারে কেন্দ্রে। তো এখানে আপনারা যারা ফিল্ম মেকার আছেন তারা এখানে এসে শুটিং করবেন না সামনে থেকে,
শুটিংটা হবে কবিরপুরে, এবং আমি প্রস্তাব দিয়েছি যখন আমাদের মিটিং হয়েছে আন্তঃ মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা প্রস্তাব দিয়েছি যে একটা পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কবিরপুরকে আসলেই একটা ফিল্ম সিটি করা, যে ফিল্ম সিটিতে কোনো ওই যে মানুষ আহ, গরু চড়াবে এরকম না, বা জাস্ট একটা অবকাশ কেন্দ্র হবে বা কয়েকটা বিল্ডিং থাকবে এরকম না, বরং হচ্ছে যে আসলেই ওখানে ইনডোর আউটডোর শুটিং করার স্পেস থাকবে। আর এই এফডিসির এই জায়গাটা অপ্রতুল, এখানে শুটিং শুটিং ফ্লোরগুলো না থেকে এখানে থাকবে গবেষণার জায়গা। এখানে স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আপনারা যে প্রস্তাবগুলো বলেছেন এগুলো কোনোটারই আমি বিরোধী না। আমার সময় থাকলে আমি অবশ্যই এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতাম এবং করে যেতাম। সময় নেই, কিন্তু আমরা আশা রাখি যে যারাই পরবর্তীতে আসবেন, দায়িত্ব নেবেন, তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। যদি এটা অব্যাহত রাখা যায় তাহলে বাংলাদেশের ফিল্মের যে কথাগুলো এখানে আবেগের জায়গা থেকে হোক, আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে হোক, যে কথাগুলো এসেছে যে বাংলা ফিল্মকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, সেটা আমারও স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের প্রজন্মের স্বপ্ন। এবং এই বছর বাংলা ফিল্ম কয়েকটা বেরিয়েছে, আপনারা দেখেছেন, এবং এগুলো জনপ্রিয় হচ্ছে। মানুষ কন্টেন্ট, ভালো কন্টেন্ট হলে দেখতে চাচ্ছে। এবং আগের যেই ফিল্ম মেকিং এর যেই স্ট্রাকচার ছিল বা যেই চিন্তা ভাবনা ছিল বা যেই বাজার ছিল, ওই বাজারও বদলে গেছে, চিন্তা ভাবনাও বদলে গেছে। এখন নতুন সময়, ডিজিটাল একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, এবং আমাদের হাতে হাতে এখন হচ্ছে যে ফিল্ম স্ক্রিন। ফলে ফিল্ম আপনার গিয়ে মানুষ যে হলগুলোতে ফিল্ম দেখবে অথবা সিনেপ্লেক্সে গিয়ে দেখবে, ওই রকম করে কন্টেন্ট নির্মাণ করতে হবে। এই জন্য বলেছি কন্টেন্ট নির্মাণের জন্য যে স্ক্রিপ্টিং, আইডিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে এটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত, এবং ওখান থেকে আয় উপার্জন করে এখানে পরিচালক, প্রযোজক থেকে শুরু করে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সেই সুযোগটা একটা জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। সেই সুযোগটা তৈরি করার চেষ্টা আমরা করেছি, বাট জানি না কতটুকু করতে পেরেছি। সময় পেলে আরো করার সুযোগ ছিল হয়তো। তো এবং আরেকটি কথা যেটা বলেছেন যে সিনেপ্লেক্সের বিষয়ে, আমাদের কাছে যখন প্রস্তাব এসেছে বাংলাদেশ ব্যাংকের সেই প্রণোদনার বিষয় আছে সিনেমা হল করার ক্ষেত্রে অথবা সিনেপ্লেক্স করার ক্ষেত্রে, সেই প্রণোদনা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। দুঃখজনকভাবে অনেকে, আমি দেখি নাই যে খুব বেশি মানুষ আগ্রহী হয়ে যোগাযোগ করেছেন, বাট আমি আশা করব যে বাংলাদেশে সিনেমা হল বন্ধ হয়ে যাবে, এটা একটা এমন একটা কালচারাল চেঞ্জের ভিতরে আমাদের হচ্ছে। কিন্তু বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আসতেছে, আপনারা এটা ভেবে রাখতে পারেন। ওই অনুযায়ী আপনাদের কন্টেন্ট থেকে শুরু করে পুরো প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আপনারা গোছাতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্স হবে। এবং প্রতিটা বড় বড় মফস্বলে, বড় বড় শহর না, শুধু মফস্বল পর্যন্ত সিনেপ্লেক্স হবে। এটা চাহিদা আছে, আমাদের প্রজন্মের চাহিদা আছে ভালো কন্টেন্টের জন্য। আপনারা কন্টেন্টের দিকে মনোযোগ দিবেন, এবং এফডিসি একটা কম্প্রিহেন্সিভ ইকোসিস্টেম হিসেবে আমাদের অন্য মন্ত্রণালয়, অন্যান্য যেই বিসিটিআই আছে বা আমাদের যে অধিদপ্তরগুলো আছে সেগুলোর সাথে সমন্বয় করে এটা একটা ভালো একটা ইকোসিস্টেম হবে, যেখানে এখানে আসলেই আপনি একবার স্টাডি ম্যাটেরিয়ালও পাবেন। আমার ফিল্ম আর্কাইভ আছে, আমাদের ফিল্ম আর্কাইভে আপনাদের অনেকগুলো পুরাতন স্ক্রিপ্ট আছে, ওখানে আপনার অধ্যয়নের সুযোগ আছে। অনেক ফিল্ম ম্যাগাজিন আছে, এই যে পুরাতন ফিল্ম কিভাবে বানানো হতো সেই যন্ত্রপাতিগুলো আছে, আপনারা ফিল্ম আর্কাইভও দেখতে পারেন। এই সব মিলিয়ে এই মন্ত্রণালয়ের অধীনে যদি একটা ইকোসিস্টেম আসে, যেখানে একজন ডিরেক্টর আসলে উনি হচ্ছেন কাজ শুরু করতে পারবেন, স্ক্রিপ্টিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো ইকোসিস্টেমটা পারবেন। এই টিকেটিং এর বিষয়ে কথা হয়েছে, এটাও আমি মনে করি সম্ভব ছিল যদি আমরা সার্বিকভাবে সহযোগিতা পেতাম। আম, আরো এখানে আর যে বিষয়ে বলা হয়েছে যে এখানে অনুদানের বিষয়ে, সেটা আমি একটু অ্যাড্রেস করি। অনুদানের বিষয়ে আমরা অনুদান মূলত সরকারি অনুদান আমরা দিই বেসিক্যালি নতুন আহ, তরুণ নির্মাতাদের জন্য। তো এখানেও যদি এই আলোচনা আমাদের হয়েছিল যখন অনুদানের নীতিমালা আমরা সংশোধন করতে যাচ্ছি, হয়তো আশা করি খুব শীঘ্রই এটা সংশোধিত রূপ আপনারা দেখতে পাবেন। ওখানে আমরা আমরা রাখার চেষ্টা করেছি বাণিজ্যিক অবাণিজ্যিক হোক। বাণিজ্যিক অবাণিজ্যিক আসলে এটা আলাদা করে দেখার আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ হচ্ছে ফিল্ম যদি ভালো কন্টেন্ট আপনি বানান এটা বাণিজ্যিকভাবে সফল হবে। হ্যাঁ, আর যদি খারাপ কন্টেন্ট বানান বাণিজ্যিকভাবে, বাণিজ্যিক কন্টেন্ট বানিয়ে সফল করতে পারবেন না। তো ইটস অল অ্যাবাউট আপনার কন্টেন্ট কি, আপনার অডিয়েন্সকে আপনি কিভাবে ধরে রাখতে পারতেছেন,
এবং সামগ্রিক ইকোসিস্টেম অবশ্যই ম্যাটার করে। আমাদের বাংলাদেশের মানুষের মননের এক ধরনের পরিবর্তন করতেছে। এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে। ওইটা অনুযায়ী আপনাকে যে কন্টেন্টগুলোর ব্যাপারে আপনাদেরকে আবার হয়তো রিথিঙ্ক করতে হইতে পারে, এবং প্রোডাকশন সিস্টেম থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন চ্যানেল সবকিছুই। তো আমি মনে করি অনুদানের জায়গাটা আমরা বাণিজ্যিক অবাণিজ্যিকের জন্য সমান রেখেছি। ভালো কন্টেন্ট বা এবং তরুণ নির্মাতা যদি আপনারা আসেন, এবং এইবারও আমরা অনুদানের ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করেছি তরুণদেরকে দেওয়ার জন্য। আমি নিজেও যেহেতু এই প্রজন্মের, ফলে আমি যেটা চেষ্টা করেছি, এবং প্রথম যে ফিল্মটা আপনার হবে, এই ফিল্মটা যখন সরকার আপনাকে নীতি সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে, তাহলে আপনি এই সাহসটুকু পাবেন যে আপনি একটা ভালো ফিল্ম বানাবেন। আর যেটা বলা হলো যে ফিল্মের যে অর্থায়নের বিষয়টা, আমি মনে করি এটাও একটা ন্যাশনাল কালচারের কোয়েশ্চেন। আমরা আসলে আমাদের জাতীয় সংস্কৃতিকে আমরা কিভাবে টিকিয়ে রাখতে চাই, কিভাবে আমরা বিশ্ব দরবারে উপস্থাপন করতে চাই। আমি অনেক জায়গায় বলেছি এবং আপনাদেরকে ক্লান্ত না করে শেষ করবো, কিন্তু আমি এই কথাটা আবারও বলি যে আমাদের 30 কোটি মানুষের মার্কেট, বাংলা ভাষার মার্কেট, এবং বাংলা ভাষার কন্টেন্ট যদি আমরা ঢাকা শহরে, চিটাগাং শহরে, এবং আপনারা দেখেছেন এখন কিন্তু আঞ্চলিকভাবে ফিল্ম বানানো হচ্ছে। রাজশাহীতে আপনার ষাটি কাপ সিন পার্টের কথা আপনারা জানেন। আমি মনে করি চিটাগাংয়ের ফিল্ম হবে, একসময় সিলেটি ফিল্ম হবে, একসময় নোয়াখালীর ফিল্ম হবে। এটা আপনারা শুনতে মনে হচ্ছে যে একটু ভিন্ন রকম কিনা, কিন্তু এটা আমাদের দরকার। আমাদের যে কালচারাল ডাইভার্সিটি আছে, আমাদের সিএসটিতে আলাদা ধরনের সংস্কৃতি আছে, একটা বিশেষ সংস্কৃতি, তাদেরও প্রেজেন্টেশন দরকার, রিপ্রেজেন্টেশন দরকার বাংলাদেশের জাতীয় সংস্কৃতিতে। ফলে আমি এবং আপনারা যেটা, এইভাবে যদি আমরা আমাদের জাতীয় সংস্কৃতির যেই বৈচিত্র্য সহকারে আমরা যদি উপস্থাপন করতে পারি, আমরা এই 30 কোটি মানুষের মার্কেট ধরতে পারবো। এবং 30 কোটি মানুষের মার্কেট অনেক হিউজ, অনেক বড়, এবং কোনো ফিল্মে আমাদের হচ্ছে যে গচ্ছা যাবে না যেই বাজেট বা যেই ব্যয় হবে, আশা করি। এবং আমি মনে করি যে বিএফডিসির আজকের আয়োজনে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর যিনি ছিলেন, উনি যথেষ্ট কষ্ট করেছেন। ওনার ব্যক্তিগত উদ্যোগে অনেক অনেক দপ্তরে দৌড়িয়ে উনি কাজগুলো উদ্ধার করেছেন এবং নিয়ে এসেছেন আপনাদের সামনে। ওনাকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। এবং আপনাদের অনেক শুভেচ্ছা, আপনারাও ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। আমার ইমার্জেন্সির কারণে আমার আসতে দেরি হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। এবং এফডিসি, আমি মনে করি যে এফডিসি না, শুধু এই তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তরগুলো আছে, সব মিলিয়ে বাংলাদেশের ফিল্মের জন্য, বাংলাদেশের তরুণ ফিল্ম মেকার এবং যারা অভিজ্ঞ ফিল্ম মেকার আছেন, সবার জন্যই এখানে আলাদা করে কিছু দেখার নাই। বাংলাদেশের ফিল্ম মানে বাংলাদেশের ফিল্ম। আমরা যদি বাংলাদেশের চলচ্চিত্রকে যদি আমরা দুনিয়ার বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি, আমাদের দেশ দাঁড়াবে, আমাদের মানুষ মর্যাদার সাথে বাসবে, আমাদের অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, প্রডিউসাররা একটা ভালোভাবে বাঁচতে পারবে এবং তারা দেশটাকে এগিয়ে নিতে পারবে। আমি সবার জন্য শুভকামনা রাখি এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে, এবং এই অনুষ্ঠান আমি ভাবি নাই যে এই একটু জাঁকজমক করে এই অনুষ্ঠান সম্ভব হবে আমাদের খুব শেষ সময়ে এসে। বাট এই সময়ে এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন এফডিসিতে, অন্যান্য কর্মকর্তা এবং আমার মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছেন, তাদের সবাইকে ধন্যবাদ।